আসসালামু আলাইকুম। আজ আমি রান্নাঘরের ভিতরে বসে মাছ করছিলাম ছাদের। কারণটা হলো কি, আমার বাইরের রোদ্দুরে মাথায় যন্ত্রণা করতো। রোদ্দুরে অনেক তাপ ছিল, যার কারণে ঘরে বসেই মাছ করছি। ভিডিওটায় মাছের ছবিটা ভালো আসেনি, তবে মাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা বড় ছিল, প্রায় 3 পোয়া কেজির মতো হবে। আমি অবশ্যই সঠিক ওজনটা জানি না, কারণ মাছটা তো আর আমি কিনি নাই, আমার শ্বশুর পাঠিয়েছে একজনের কাছে মাছটা। যাই হোক, এই জন্য শ্বশুরের কাছেও শুনতে পারিনি মাছটার ওয়েট কত হতে পারে আর কেমন দাম, কোনোটাই আমার জানা নেই। তারপরও এই বছরের প্রথম বড় ইলিশ মাছ কাটছি। আগে ছোট জাটকা মাছ খাইছিলাম, আজকে একটু বড় সাইজের মাছ করছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এরকম মাছ আমার জীবনে খুব কমই কাটা হয়েছে, কারণ বড় মাছ খাইতে গেলে অন্য মাছ বড়টা কাটছি, কিন্তু এই মাছ বড়টা কাটা হয় না। কারণ বড় মাছ, ইলিশ মাছ বড়টা খেতে গেলে বড় টাকার দরকার হয়, সেটা আসলে আমার অভাব আছে। একদিন অনেকটা খেয়ে নিলাম ইচ্ছা মতো, আর অন্যদিন খেলাম না, এটাও আমি পারি না। যার কারণে হয় কি, আমার হিসাব করে বাজার করতে হয়, তাই পারি না। যাই হোক, শ্বশুর দেশে, তাই সেই ওসিলায় খাই, তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, এটা এখনও খাওয়া হয়নি, কুটে কাটে প্যাকেট করে রেখে দিছি, সময় মতো ইনশাল্লাহ খাবো। আপনাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করব কীভাবে এই মাছটা খেলাম, কারণ এটা তো বছরে, আর এবছর আর হবে কি হবে না সে আল্লাহ জানে। আসলে আমি তো জানি না, রিজিকের মালিক সে কোনোভাবে ব্যবস্থা করতেও পারে, নাও পারে। আবার এই যে কুটে কাটে রাখছি, এটাও আমার রিজিকে না থাকতে পারে। আমার স্বামী তো মাছ খাই না, মাছের ডিম হলে একটু খাই, আর আমার সন্তান ইচ্ছা যদি করে খাবে, না হয় না খাবে না। তার যে কখন কি ইচ্ছা করে, অল্প একটু ডিম হয়েছে, এটা আমার স্বামী খাবে, তার পছন্দের। যাই হোক, সেজন্য আস্ত বের করার চেষ্টা করছি, না হলে আমার বাবার বাড়ি ডিম পেটের ভিতরে রেখে রেখে মাছ কোটে, যাতে সবাই সমানভাবে ডিম পায়। কিন্তু একটা মানুষ তো কিছুই খায় না, যার কারণে তাকে একটু ডিম দেওয়া উচিত, তাই একটু ডিম দেওয়ার জন্যই আর কি কোটা। যাই হোক, আর কি করা, জীবনে অনেক কিছু দেখেছি, উঠাপড়া, বেকার স্বামীর সাথে সংসার করতে এসে অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে, অনেক কিছুই ফেস করছি, আবার অনেক কিছুই করতে হয়নি। বেকার স্বামীর সাথে সংসার করা কত কষ্টের, সেটা যারা করে তারাই জানে। তারপরে যদি শাশুড়ি মারা যায়, তাহলে তো কথাই নাই। স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থ নিয়ে চলে, একমাত্র মাই সন্তানের জন্য স্বার্থ ছাড়া কিছু করে, কিন্তু সেইখানে আমার শাশুড়ি বেঁচে নাই। সেই ক্ষেত্রে আমার শ্বশুরবাড়ির টিকাটা কত সময়, তারপরে শ্বশুর আবার বিয়ে করছে, আর স্বামী বেকার। কি আমার জীবন দিয়ে কি যাচ্ছিল সেটা তো আমিই জানি। যাই হোক, বলে লাভ নেই, বোঝানো সম্ভব না। ইনশাল্লাহ আল্লাহ একদিন আমার দিকে মুখ তুলে চাইবেন, আমার দিনগুলো পরিবর্তন হবে। সন্তানের মুখের দিকে চেয়ে জীবনটা পার করে দিচ্ছি। আল্লাহ, আপনারা দোয়া করবেন যেন সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারি, না হলে আমার এই ছোট জীবনে সবই অপ্রাপ্তি থেকে যাবে। যে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে অনেক ভালোই রাখছে, এর থেকে অনেক কষ্টও মানুষ থাকে, এই শুকরিয়াতে করি। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক কষ্ট, মনের থেকে কয়েকটা কথা বেরো হয়ে আসলো, তাই বলা হয়ে গেল। আপনারা আবার কেউ অন্য মাইন্ডে নেবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।